আজকে বানাবো চিচিঙ্গার একটা রেসিপি। তো চলো দেখে নাও এই চিচিঙ্গার রেসিপিটা আমি কি করে বানালাম। প্রথমে দেখো চিচিঙ্গাগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার এই চিচিঙ্গাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে জল ঝরাতে দেবো। তো দেখো আমার অলরেডি খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল, একটা ডিম ফাটিয়ে নেব। তো দিয়ে দেবো এর মধ্যে সামান্য লবণ। এবার ভালো করে ফেটিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। তো যেরকমভাবে আমরা চাউমিনের মধ্যে দিই তো সেরকমভাবেই ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এবার এটাকে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে অনেক সময় ডিমের থেকে আষ্টে গন্ধ বেরোয়, তো সেটা বেরোতে পারে। তো দেখো আমি এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও কড়াইতে দিয়ে দেবো তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো রসুন থেতো করে রেখেছিলাম। তো দুটো রসুনই দেবো, বেশি রসুন দেবো না, যেহেতু চিচিঙ্গা অল্প তাই দুটো রসুন দিয়ে দিলাম থেতো করে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো চিচিঙ্গাটা কেটে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটার মধ্যে কোনো জল দেবো না, তার কারণ চিচিঙ্গা থেকে অলরেডি জল বেরোয়। তো ঢেকে ঢেকে করতে হবে, তো আমি ঢেকে দিলাম। তো দেখো অলরেডি চিচিঙ্গার থেকে জল বেরিয়েও গেছে। যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য চিনি। আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে অলরেডি তেল এমনি এমনি বেরিয়ে যাবে, বারবার ঢেকে ঢেকে করতে হবে। তো আমি এরকম দেখে 2-3 বার করে ঢেকে ঢেকে করেছি। তো দেখো জলটা অলরেডি কিছুটা শুকিয়ে এসেছে, আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো দেখো আর একটু সামান্য নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দেবো। তো ডিমের ঝুড়িটা দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ রাখতে হবে মজার জন্য। তো দেখো ডিমের ঝুড়িটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে ডিমটা চিচিঙ্গার সাথে মিশেও যাবে আর খেতেও এতে টেস্ট হবে। তো দেখো আর একটু সামান্য ভাজা ভাজা করে তারপরে আমি নামিয়ে দেবো। অলরেডি আমার হওয়ার মুখে দেখো চিচিঙ্গা থেকে তেলও বেরিয়ে গেছে। তো দেখো ঠিক এরকমভাবেই করতে হবে। আবারও একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব। আর চিচিঙ্গা খেতে যারা ভালোবাসো না তাদের জন্য এই রেসিপিটা একবার খেয়ে দেখবে, গরম ভাতে জাস্ট মুখে লেগে থাকবে, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো চিচিঙ্গা আমার অলরেডি হয়েও গেছে। কড়াইতে যেরকম দেখছো ঠিক এরকম চিচিঙ্গাটা করতে হবে এরকমভাবে। তো দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি চিচিঙ্গা। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে খেও। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।